বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা বুরাকির পিঠে ছাওয়া জিবরাইল আমিনের মারফতে নবীজি মসজিদে আকসা হাজির। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ পাক মসজিদে আকসায় জমা করলেন। সব নবীর সাথে নবীর পরিচয় হলো। আদম নবী আমার আপনার নবীরে আহলান সাহলা জানালেন, আহলান সাহলা জানালেন, সুস্বাগতম জানালেন, পরিচয় পর্ব সবার সাথে শেষ হলো। এরপরে আল্লাহ পাক কয় জিবরাইল আযান দাও, আযান। জিবরাইল আযান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলি জিবরাইল থেমে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করে জিবরাইল থামছো কেন? জিবরাইল কয় নবী গো, ওগো মালিক কোন নবীর নাম নেব? এখানে তো সব নবী হাজির, কোন নবীর নাম আমি আজানি নিব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রে জিবরাইল সব নবীরে আমি আগে জমা করছি আর আমার বন্ধুরে প্রধান অতিথি বানায় সবার পরে আনছি। আর তুমি কিনা জিজ্ঞেস করো কোন নবীর নাম নিবা? দেরি করবা না, দেরি করবা না, আমার বন্ধুর নাম আজানে উল্লেখ করো। নবীর নাম আজানে আমার আপনার নবীর নাম। মসজিদের ভিতরে সবাইকে কাতার বন্দী হতে বলো। সামনের কাতারে জলিল কদর পয়গম্বর নবী বলেন আমি দেখতেছি জিবরাইল ইকামত দেওয়া শুরু করে দিয়েছেন, অথচ ইমাম কে হইব কেউ জানে না। ইকামত শেষ হলে পরে নবী কয় জিবরাইল ইমাম সাহেব কই? নবী মনে করছেন জিবরাইল হয়তো নিজে ইমামতি করব। এত বড় জামাত, ১০০ লক্ষ নবী মসজিদের ভিতরে হাজির, জান্নাতের ফেরেশতারা হাজির, সম্মানিত ফেরেশতারা হাজির, এত বড় জামাতের ইমামতি কে করবে? নবীজি বলে ভাই জিবরাইল ইমাম কই? সাথে সাথে জিবরাইল আমিন আমার আপনার নবীর হাতটা আস্তে করে ধরলেন, মুস্কি হাসি দিয়ে কই নবী গো এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনারে দান করছে। ইমামের জায়গায় আমার আপনার নবীরে জিবরাইল দাঁড় করায় দিয়েছেন, নবীজি ইমামতি করছেন। সকল নবীরা নবীর পিছনে মুক্তাদি হইছেন। আদম নবীও আমার নবীর পিছনে মুক্তাদি, আর আমার নবী হলেন মুক্তাদা। আল্লাহু আকবার জোরে বলো। আই হাবিবে কিবরিয়া তুম পর সালাম, আই হমারে দিলরুবা তুম পর সালাম, মসজিদে আকো সামে জুমলা अंबिया, मस्जिदे अक्सा में जुमला अंबिया, मुक्तदी थे और विहा तुम मुक्तदा, मुक्तदी थे और विहा तुम मुक्तदा, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा के तारहा तुम पर सलाम, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। अल्लाहु अकबर जोरे बोलो। কিছুদিন পরেই রোম সম্রাটের কাছে নবীর কার চিঠি গেল। রোম সম্রাট নবীর কালেমার চিঠি পাইয়া খবর শুরু করলো, দেখো মক্কার কোন মানুষ আসেনি, আমি মুহাম্মদ সম্পর্কে জিগাইমু। খুঁজতে খুঁজতে পেয়ে গেল আবু সুফিয়ান, কাফেরদের লিডার, দইরা না হলো রোম সম্রাটের কাছে। সম্রাট কয় বাড়ি কোথায়? আবু সুফিয়ান কয় মক্কায়। কয় মুহাম্মদ রে চিনোনি? আবু সুফিয়ান কয় হ্যাঁ চিনি, ভালো করে চিনি। রোম সম্রাট কয় মুহাম্মদ ভালো না খারাপ? হাসা কয় না মিছা কয়? আবু সুফিয়ান নবীজির সাথে চরম দুশমনী। পরবর্তীতে ইনি ফতে মক্কার সময় কালেমা পড়ে মুসলমান হয়েছেন। অতীব লম্বা, বেশি কিছু বলা যাবে না। আবার নবীর সাথে একটা সম্পর্ক আছে। আমার নবীর শ্বশুর নবীজির একজন পবিত্র প্রিয়তমা স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির একজন বিবি। এই উম্মে হাবিবার বাবা হলেন আবু সুফিয়ান। অতীব নবীর সাথে সম্পর্ক হলো শ্বশুর জামাই, কিন্তু নবীর সাথে দুশমনী, চরম চরম দুশমনী। আবু সুফিয়ানকে যখন রোম সম্রাট জিজ্ঞেস করলো মুহাম্মদ ভালো না খারাপ,
আবু সুফিয়ান টেনশনে পড়ে গেল, খারাপ কেমনে কই, 10 জনে কইব বালা, আমি কেমনে খারাপ কই, হাসা কয় না মিশা কয়, মিশা কথা কয় কেমনে কই, আমরাই তো মুহাম্মদের উপাধি দিছি আল আমিন। আরে তৎকালীন সময়ে কাফিররাও মিশা কথা কইতে বিবেকে বাধ্য, জিতা মিশা কথা, ঠিক না নি? আর এখন আমরা এক জায়গা থারইয়া 10টা মিশা কথা বলতে লাগে, জায়গা বদলানি লাগে না, জায়গা থারইয়া 10টা। আর ওই সময় কাফিররাও জিতা মিশা কথা কইতে একটু চিন্তা করতো, কেমনে কই আবু সুফিয়ান কেমনে কই মুহাম্মদ খারাপ, এটা তো একবারে জিতা মিশা কথা বলি। নবীজির চাচা আমির হামজা, নবীর সমবয়সী, নবীর আপন চাচা আমির হামজা মক্কার বীর বাহাদুর, কিন্তু নবীর সমবয়সীর হইল তিনি ধর্মের লাইনে নাই, ধর্মকর্মের দিকে লাইনে ছিলেন না। আমির হামজা ছিলেন অনেক বড় শিকারী, শিকারের পাগল ছিলেন, শুধুমাত্র শিকারের দান্দায় তিনি থাকতেন। তিনি জঙ্গলে গেছেন শিকার করার জন্য, সব তীর শেষ, একটা তীর মাত্র রইছে, শিকার তিনি পাইলেন না, পারলেন না ধরতে। একটা হরিণকে তিনি দেখছেন, শেষমেশ তীরটা তিনি হরিণের দিকে মারবেন, যেই মাত্র তীরটা তিনি হরিণের দিকে ধরছেন, এমনি আল্লাহ পাক হরিণের জবানটা আল্লাহ খুলে দিছে। হরিণে ডাক দিয়া কয়, হামজা এই তীরটা আমার জন্য না, এটা আবু জাহেলের লাগি রাখো। মক্কায় যায় দেখো তোমার ভাতিজা মুহাম্মদের মাথা ফাটায় দিছে আবু জাহেলে। এ হামজা, মুহাম্মদের রক্ত তো তোমার রক্ত, মুহাম্মদ না তোমার ভাতিজা, মুহাম্মদের না বাবা নাই, মুহাম্মদের তো বাবা এখন তুমি। আল্লাহু আকবার জোরে কও। আজকে মুহাম্মদের রক্ত জড়ায় দিছে আবু জাহেল। তোমার মতো ভাতিজার, তোমার মতো চাচা থাকতে ভাতিজার গায়ে রক্ত জড়ায় আবু জাহেল, একটু কি তোমার শরম করে না? একটু কি তোমার মায়া লাগে না? এই তীরটা আমারে দিয়া শেষ করো না, এই তীরটা তুমি আবু জাহেলের লাগি রাখো। সাথে সাথে হরিণের জবান থেকে এই আওয়াজ পায়া আমির হামজা আর তীর মারলেন না, দৌড়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। ঘরের ভিতরে ঢুকবার আগে শুনেন আমার নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেছেন। আম্মা জান কান্দে আর কয়, আজকে আমার স্বামীর বুঝি কেউ নাই, আজ আমার স্বামীর বুঝি কেউ নাই, আমার স্বামীর বাবা নাই, ভাই নাই, কেউ নাই। এজন্য আবু জাহেলের মতো এক চামচা আমার নবী আমার স্বামীর মাথার মধ্যে আঘাত করে রক্ত জড়াইয়া দিছে। সাথে সাথে আমির হামজা ঘরে ঢুকলেন, ঢুকে বলতেছে, খাদিজা কও কি তুমি মুহাম্মদের কেউ নাই? আরে কেউ না থাকলেও মুহাম্মদের চাচা হামজা আছে। আল্লাহু আকবার জোরে কও। কি হয়েছে ভাতিজা কও? নবী কই, চাচা আমি কালেমার দাওয়াত দিয়েছি, আমি তার কোনো ক্ষতি করি নাই, গালিও দেই নাই, শুধু কালেমার দাওয়াত দিয়েছি অনেক ভদ্র ভাষায়, নম্র ভাষায়, কিন্তু আমার মাথায় সে আঘাত করেছে। বলা মাত্রই আমির হামজা তলোয়ারটা নিয়ে ছুটলেন, আবু জাহেলের সন্ধানে ছুটলেন। দৌড়তে দৌড়তে তিনি আবু জাহেলের একদম চেম্বারে ঢুকে পড়লেন। আবু জাহেলের চারদিকে আবু জাহেলের চেলাচ্চার চামুন্ডরা, আমির হামজা তিনি ভিতরে যায় ঢুকছেন, ঢুকে বলতেছেন, এ আবু জাহেল, তুই নাকি আমার ভাতিজা মুহাম্মদের মাথায় আঘাত করেছ, তুই জানোস না এটা কার ভাতিজা? এ তুই জানোস না এটা কার ভাতিজা? তুই কি হামজারে ভুলে গেছো? আমি হামজার কথাকে তুই ভুলে গেছো? আরে মুহাম্মদের রক্ত তো আমার রক্ত, মুহাম্মদের রক্ত তো আমার রক্ত, কেন তুই মারলি? কয় কালেমার দাওয়াত দেয় কেন? বলতেই আমির হামজা তলোয়ার দিয়া আবু জাহেলের মাথার মধ্যে আঘাত করলেন। এই তলোয়ারের বাদ দিয়ে আঘাত করেছেন যেভাবে আমার নবীরে মারছে, এইভাবেই মারতে আবু জাহেলের মাথা ফেটে গেল। আবু জাহেলের চেলা চামুন্ড গোলা হামজাকে ধরার জন্য তারা রেডি হয়ে গেছে। এমনি আবু জাহেল সবাই থামায় দিছে। আবু জাহেল কয়, তোরা সাবধান, হামজার গায়ে হাত তুলবি না। এই হামজারে তোরা না চিনলেও আমি চিনি, আমি বালা করে চিনি হামজা কি জাত জিনিস, হামজা কেমন রাগী, হামজা কেমন বাহাদুর। আগুন যদ্দূর আছে এদ্দূরে থাকুক, আর বাড়ায়ও না। যদি হামজার গায়ে তোরা হাত উঠাও, গোটা মক্কা জুড়ে আগুন লেগে যাবে। এমনি আবু জাহেল কয়, দোস্ত থাম, দোস্ত আমারে মারিস না, থাম।
দোস্ত বুঝ, তোর বাতিজায় বাগদাদার ধর্ম চাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, এজন্য আমি মারছি। এমনি আমির হামজা কয়, আমার বাতিজা তো তোর গালিও দেয় নাই, তোর কোনো ক্ষতিও করে নাই, কালেমার দাওয়াত দিয়েছে, বুঝে পড়লে তুই মানবে, বুঝে না পড়লে তুই মানবে না, মারলি কেন? তাহলে শোন, আজকে তোরা ভরা বুঝলি সে শুনে রাখ, কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে যদি আমার বাতিজার মাথায় তুই আঘাত করে ফেলছো, একটু তুই ভাবলি না এটা আমার বাতিজা। আজকে তোরা সবার সামনে আমি বললাম, এই মুহূর্তে আমি বাতিজার ধর্ম ইসলাম আমি গ্রহণ করে নিলাম। একটু আগে বসি ভাই, 4 আঙ্গুল জায়গাও যার সামনে আছে, আমি আরেক বাইরে জায়গা দিলে আল্লাহ আমারে জান্নাতে জায়গা দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। টিস্যু নাই? জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, ওই আম্মা জান যখন ইন্তেকাল করেন, নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল করেন, এরপরে নবীজি তায়েফ গেলেন। তায়েফের মানুষগুলো নবীকে রক্তাক্ত করে বিদায় দিল। বড় আশা নিয়ে নবী তায়েফ গেছিলেন, কিন্তু তায়েফের মানুষগুলো নবীর নির্যাতন করলো। এতটা কষ্ট নবী কেমনে সইবেন একই বৎসরে? তখনই আল্লাহ কয়, দোস্ত, একটা বৎসরে এত পেরেশানি তোমার, আসো আমি তোমাকে একটু সান্ত্বনা দেই, এমন একটা ভ্রমণ তোমারে করাবো। পৃথিবীর কোন নবীকে আমি আল্লাহ এত বড় ভ্রমণ করাই নেই, কাউকে আমি আমার পর্যন্ত নিয়ে আসি নাই। বন্ধু, আজ আমি তোমাকে আমার কাছে নিয়ে আসব। উম্মে হানির ঘর থেকে নবীজির মেরাজ শুরু হয়ে গেল। বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, বুরাকির পিঠে ছাওয়া, জিবরাইল আমিনের মারফতে নবীজি মসজিদে আকসা হাজির। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ পাক মসজিদে আকসায় জমা করলেন। সব নবীর সাথে নবীর পরিচয় হলো। আদম নবী আমার আপনার নবীরে আহলান সাহলা জানালেন, আহলান সাহলা জানালেন, সুস্বাগতম জানালেন, পরিচয় পর্ব সবার সাথে শেষ হলো। এরপরে আল্লাহ পাক কয়, জিবরাইল আজান দাও, আজান। জিবরাইল আজান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলি জিবরাইল থেমে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করে, জিবরাইল থামছো কেন? জিবরাইল কয়, নবী গো, ওগো মালিক, কোন নবীর নাম নেব? এখানে তো সব নবী হাজির, কোন নবীর নাম আমি আজানে নিব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে জিবরাইল, সব নবীরে আমি আগে জমা করছি, আর আমার বন্ধুরে প্রধান অতিথি বানায়া সবার পরে আনছি। আর তুমি কিনা জিজ্ঞেস করো কোন নবীর নাম নিবা? দেরি করবা না, দেরি করবা না, আমার বন্ধুর নাম আজানে উল্লেখ করো। নবীর নাম আজানে আমার আপনার নবীর নাম। মসজিদের ভিতরে সবাইকে কাতার বন্দী করতে বলো। সামনের কাতারে জলিল কদর পয়গম্বর নবী বলেন, আমি দেখতেছি জিবরাইল ইকামত দেওয়া শুরু করে দিয়েছেন, অথচ ইমাম কে হইব কেউ জানে না। ইকামত শেষ হলে পরে নবী কয়, জিবরাইল ইমাম সাহেব কই? নবী মনে করছেন জিবরাইল হয়তো নিজে ইমামতি করব। এত বড় জামাত, 1.25 লক্ষ নবী মসজিদের ভিতরে হাজির, জান্নাতের ফেরেশতারা হাজির, সম্মানিত ফেরেশতারা হাজির, এত বড় জামাতের ইমামতি কে করবে? নবীজি বলে, ভাই জিবরাইল
ইমাম কই? সাথে সাথে জিব্রাইল আমিন আমার আপনার নবীর হাতটা আস্তে করে ধরলেন, মুস্কি হাসি দিয়া কই, নবী গো, এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনারে দান করছে। ইমামের জায়গায় আমার আপনার নবীরে জিব্রাইল দাঁড় করাইয়া দিচ্ছেন, নবীজি ইমামতি করছেন। সকল নবীরা নবীর পিছনে মুক্তাদি হইছেন। আদম নবীও আমার নবীর পিছনে মুক্তাদি, আর আমার নবী হলেন মুক্তাদা। আল্লাহু আকবার জোরে বলো। আই হাবিবে কিবরিয়া তুম পর সালাম, আই হমারে দিলরুবা তুম পর সালাম, মসজিদে আতো সামে জুমলা আম্বিয়া, মসজিদে আকসা में जुमला अंबिया मुक्तदी थे और विहा तुम मुक्तदा, मुक्तदी थे और विहा तुम मुक्तदा, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा के तारहा तुम पर सलाम, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। अल्लाहु আকবার জোরে বলো। কিছুদিন পরেই রোম সম্রাটের কাছে নবীর কার চিঠি গেল। রোম সম্রাট নবীর কালেমার চিঠি পাইয়া খবর শুরু করলো, দেখো মক্কার কোন মানুষ আসেনি, আমি মুহাম্মদ সম্পর্কে জিগাইমু। খুঁজতে খুঁজতে পেয়ে গেল আবু সুফিয়ান, কাফিরদের লিডার, দইরা না হলো রোম সম্রাটের কাছে। সম্রাট কয় বাড়ি কোথায়? আবু সুফিয়ান কয় মক্কায়। কয় মুহাম্মদ রে চিনোনি? আবু সুফিয়ান কয় হ্যাঁ চিনি, ভালো করে চিনি। রোম সম্রাট কয় মুহাম্মদ ভালো না খারাপ? হাসা কয় না মিছা কয়? আবু সুফিয়ান নবীজির সাথে চরম দুশমনী। পরবর্তীতে ইনি ফতে মক্কার সময় কালেমা পড়ে মুসলমান হয়েছেন। অতীব লম্বা, বেশি কিছু বলা যাবে না। আবার নবীর সাথে একটা সম্পর্ক আছে। আমার নবীর শ্বশুর নবীজির একজন পবিত্র প্রিয়তমা স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির একজন বিবি। এই উম্মে হাবিবার বাবা হলেন আবু সুফিয়ান। অতীব নবীর সাথে সম্পর্ক হলো শ্বশুর জামাই, কিন্তু নবীর সাথে দুশমনী, চরম চরম দুশমনী। আবু সুফিয়ানকে যখন রোম সম্রাট জিজ্ঞেস করলো মুহাম্মদ ভালো না খারাপ, আবু সুফিয়ান টেনশনে পড়ে গেল। খারাপ কেমনে কই? 10 জনে কইব বালা, আমি কেমনে খারাপ কই? হাসা কয় না মিছা কয়? মিছা কথা কয় কেমনে কই? আমরাই তো মুহাম্মদের উপাধি দিছি আল আমিন। আরে তৎকালীন সময়ে কাফিররাও মিছা কথা কইতে বিবেকে বাধ্য, জিতা মিছা কথা, ঠিক না নি? আর এখন আমরা এক জায়গা থারইয়া 10টা মিছা কথা বলতে যাই। জায়গা বদলানি লাগে না, জায়গা থারইয়া 10টা। আর ওই সময় কাফিররাও জিতা মিছা কথা বলতে একটু চিন্তা করতো, কেমনে কই আবু সুফিয়ান কেমনে কই মুহাম্মদ খারাপ, এটা তো একবারে জিতা মিছা কথা বলছে। কয় তাহলে কি কই? যদি কই বালা তাহলে বিপদ। মক্কার এই রোম সম্রাট কইব বালা, যদি কও তাহলে মানো না কেনে, ঠিক না? কয় বিপদে পড়ছে আবু সুফিয়ান। কয় বালা না খারাপ আমি কিছুই কইব না, একটা কথা শুনাই। মুহাম্মদে কি কয়? মুহাম্মদে কয় রাতের অল্প সময়ের ভিতরে ওই যে মেরাজ করাইছে আল্লাহ, আল্লাহ যে রসুলকে মেরাজ করাইছে, এটা 1 দিন 2 দিন 5 দিন 10 দিন লইয়া না, রাতের অল্প সময়ের ভিতরে নবীজি যে বিছনাত থেকে উঠতে গেছেন, এই বিছনাত আবার আইছেন আল্লাহর সাথে কথাও তা কইয়া আইয়া দেখুন বিছনার গরম এখনো ঠান্ডা হইছে না, শরীরের গরমই ঠান্ডা হইছে না, অজুর পানি এখনো গড়াইয়া জাগাত গেছে না, চিৎকারের আওয়াজ এখনো লড়া বন্ধ হইছে না। এই কথাটা রসুল যখন মক্কা আইয়া কইছেন, তখন তো কাফিররা নবীরে নিয়ে ঠাট্টা মস্কারি শুরু করছে। কয় কিদা মুহাম্মদের মাথা গেছে গেছে রে গেছে গেছে, এত লম্বা সফর করছি অল্প সময়টা ওই কেমনে? এই কথাটাই আবু সুফিয়ান গুনাইতেছে রোম সম্রাটরে। কোন আপনি যে লোকে এমন কথা কয় যে 7 আসমান ফাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা কইরা আবার নামাজও লই আইছে এই রাত্রে, আবার আইয়া দেখে তার বিছনার গরম এখনো ঠান্ডা হইছে না, এই মানুষের কথা হাসানা মিসা এটা আপনিই কোন, আমি কইতাম না। দেখছেন নি কেমন লিডারি কথা?
এটা হচ্ছে লিডারের লিডারি মার্কা কথা, ঠিক না? ডাইরেক্ট কয় না, ঘুরায় কয়। আবু সুফিয়ান যখন এই কথা শোনাইল, রোম সম্রাটের মাথায় হ্যাং মারছে। হ্যাং মারার তো কথাই, কারণ এটা মানুষের বুদ্ধিতে ধরবে না, মানুষের যুক্তিতে আসবেও না। এত অল্প সময়ের ভিতরে এত লম্বা সফর আল্লাহ করাইলেন, এটা শুধু আল্লাহর পক্ষেই সম্ভব। মানুষের যুক্তিতেও আসবে না, মানুষের বুদ্ধিতেও আসবে না, কারণ এটা আল্লাহ পাকের কুদরত। মানুষের যুক্তি আর বুদ্ধি যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়। আওয়াজ দেখো ঠিক না? আমার আপনার পণ্ডিতি যেখানে গিয়ে শেষ, এখান থেকে আল্লাহর কুদরত শুরু, ঠিক না? কত চিন্তা করছি 2040 সাল পর্যন্ত থাকবো, কোন বেটা আছে আমার হরাই তো হরা, ঠিক না? হ্যাঁ, তোমার আমার পণ্ডিতি আর চিন্তা যেখানে গেছে সেখানে আল্লাহর ধরা শুরু, ঠিক না? আল্লাহ ধরলে আল্লাহ সারে না, ধরলে সারে। আল্লাহ সুযোগ দেয়, কেউ ছেড়ে দেয় না, সুযোগ দিয়ে দেখি ফিরে নিয়ে। অহংকার করো না, অহংকার শুধু আল্লাহর পোশাক, মানুষের অহংকার সাজে না, অহংকার আল্লাহ বরদাস্ত করে না। এই জন্য এমন ধরে মুদবার টাইম দেয় না। কিতাব হইতাম আমাকে বাইনের সঙ্গে 9টা বাচ্চারা মেরে নিল গুলি করে, সকালবেলা স্কুলে 9টা বাচ্চারা গুলি করেছে। যে টাইমটাতে মারছে, এই টাইমটাতে তাই বাগর বাংলাদেশ থেকে। পুলিশ বলতে পরে কয় হারামি যাইবো গাতে আমরা হইয়াই যাইত, হইয়া গেল তো মারি না। আল্লাহ কয় আমি যখন ধরি তখন কইবার টাইম দেই না, ঠিক না? আল্লাহ যখন ধরেন তখন কইবার টাইম দেই না। আল্লাহ ধরলে ঘরের বাইরে আসো, ঘরে ঢুকবার টাইম পাইতায় না, ঘরের ভিতরে আসো, বাইরেবার টাইম পাইতায় না। এটা বুঝে চলল, যে ওই আও, যে ওই বউ, যে ওই যেখায় যেভাবে যাও, হিসাব করে চলল। এখন এই রোম সম্রাটে কয় আমার তো মাথা হ্যাং মারছে, এটা কেমনে হয়? আল্লাহ কয় এটা তো হ্যাং মারবই তোরে, এই জন্যই তো আমি আমার বদ্ধস্তর এই ঐতিহাসিক সফর শোনাইবার আগেই সুবহানাল্লাহ কয়ে নিছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক কয়, এই দুনিয়ার মানুষ, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে আমার বন্ধুর একটা সফর কাহিনী শোনাবো। এই সফর কাহিনীটা তোমাদের বুদ্ধিতে আসবে না, তোমাদের দুই যুক্তিতে আসবে না, তোমাদের ব্রেইনে ক্যাচ করবে না, কারণ এটা তোমাদের বুদ্ধিতে আসার কথাও না, এটা আমার কুদরত, এটা আমি আল্লাহর পক্ষেই শুধুমাত্র সম্ভব। অতএব ঘটনা হুনাইমু পরে, আগে সুবহানাল্লাহ কও। দেখছেন আল্লাহ কি বলছে? আল্লাহ আমরা ঘটনা হুনাইতো না, কে কই থেকে কই নিয়ে গেছে তার দুস্তরে। আল্লাহকে ঘটনা পরে কইমো বেটা, ও আমার বন্দা বন্দি, ঘটনা পরে শুনবা, আগে সুবহানাল্লাহ কও। কারণ এখন এমন এক ঘটনা শুনাইতেছি তোমার মাথা হ্যাং মারবো, তোমার মাথায় কি মারবো, তোমার লোড নিত না, আর তখন কইলিবা দূর ওইটা হয় না, এটা হয় না, এটা হয়নি, এটা কেমনে হয়? এজন্য আল্লাহ কয় হুনাইবার আগে সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ। এখন রোম সম্রাট কয় আমার তো বুদ্ধিতে ধরে না, এটা কেমনে 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 হইল কেমনে। এমনি রোম সম্রাটের দরবারে একজন মানুষ, মুরব্বী মানুষ দাঁড়াই গেছে। এই লোকটা এখনো মুসলমান হয়েছে না, খ্রিস্টান একজন পাদ্রী, কিন্তু বাইতুল মুকাদ্দাসের খাদেম। কইয়া উঠছে, জাহাপনা আমাকে একটু সুযোগ যদি দেন, আমি আরবি বাইটারে কয়েকটা প্রশ্ন করব। রোম সম্রাট কই ঠিক আছে প্রশ্ন করো। এমনি লোকটাই কইতেছে, ভাই বাড়ি কোথায়? বলে মক্কায়। মুহাম্মদ রে ভালো করে চিনেন? বলে হ্যাঁ ভালো করে চিনি। ইনি নিজের কি দাবি করে? কয় ইনি নিজের নবী দাবি করে এবং সকল নবীদের শ্রেষ্ঠ নবী দাবি করে। আচ্ছা, ইনি যেই রাত্রে মসজিদে আকসায় আইছে আপনাদেরকে গিয়ে শুনাইছে, যেই রাত্রে আপনি এই ঘটনাটা শোনাই বলতেছেন, এটা কোন রাত আপনার মনে আসেনি? আবু সুফিয়ান কয় মনে থাকবে না কেন? রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। এমনি লোকটা কই জাহাপনা
এটা যদি গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, তাহলে ওই ঘটনার ওই রাতের জ্বলন্ত সাক্ষী হইলাম আমি নিজে। আমি তখনও মসজিদে আকসার বাইতুল মুকাদ্দাসের খাদেম, এশার নামাজ পড়ার পর সব দরজা জানালা বন্ধ করেছি, কিন্তু মেইন দরজাটা বন্ধ করতে পারি নাই। ওই রাত্রে মেইন দরজা আমি বন্ধ করতে পারি নাই। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত আমার কলিজা থেকে হরতো না। মরণের আগেও এই রাত আমি বলতাম না। আমি দরজা বন্ধ করতাম, কিন্তু দরজা লাগাইতাম পারি না। দরজা লড়েই না, দরজা বোঝা যায় পাহাড় চাপা দিয়ে কেউ রাখছে। আমি মানুষ ডাকলাম 10 জন 20 জন ডাকে আমরা দরজা লাগাইতে চাই, কিন্তু দরজা লাগে না। কল কবজা কোথাও আটকে আছে কিনা মিস্ত্রি আনলাম, তা না তাও না, কিন্তু না না কোনো সমস্যাও নাই, কিন্তু এরপর আমরা দরজা লাগাইতে পারি না। মনে হয় কোনো একটা হুকুমের আদেশে দরজাটা শক্ত হয়ে রয়েছে। আমি বাধ্য হইয়া চলে গেলাম, ফজরের আগে দৌড়ে আইছি। মসজিদের দরজা খোলা, মেইন দরজাটা খোলা। মসজিদে আকসার সামনেই বালু, এই বালুর মধ্যে আমি দেখলাম হাজারো হাজারো মানুষের পায়ের দাগ। একটু দূরে দেখলাম একটা পাথর, ওই পাথরের মধ্যে একটা রশি লাগাই, আর রশির মাথার মধ্যে একটা চতুষ্পদ জানোয়ারের পায়ের দাগ। সেটা ঘোড়া নাকি গাধা নাকি কি আমি আজও জানি না। দৌড়ে মসজিদের ভিতরে ঢুকলাম, ওই দরজা তো খোলা ছিল। আয়া দরজায় যখন ধরলাম দেখি অটো আগের দিনের অন্য দিনের মতোই দরজা সহজে লাগতেছে। যেই দরজায় আসার পরে লাগাইতে পারি নাই, এই দরজা ফজরের সময় গিয়া দেখি অটোমেটিক লাগতেছে। আমার বুঝ হয়ে গেছে আজকে রাত্রে মসজিদে আকসায় কিছু না কিছু একটা হইছে। আল্লাহর হুকুমে দরজা আমি লাগাইতে পারি না। হয়তো মসজিদের ভিতরে আল্লাহর হুকুমে আল্লাহর কোন পেয়ারা বান্দা মসজিদে আসবে, এজন্য আল্লাহর নির্দেশে দরজা লাগানো সম্ভব হয় নাই। এতগুলা মানুষের পায়ের দাগ, এরা কারা, এরা কারা, এবং এই চতুষ্পদ জানোয়ারটাও কি? আমি আজও পর্যন্ত এই প্রশ্নের জবাব পাই নাই। আজকে আমার এই আরবি ভাইয়ের কথায় আমি জবাব পেয়ে গেছি, আমি জবাব পেয়ে গেছি, আমি জবাব পেয়ে গেছি। ওই দিনে আমি দরজা বন্ধ করতে পারি নাই, কারণ আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়া মসজিদের ভিতরে সকল নবীর পিছনে রাইখা আল্লাহ নামাজ পড়াইব। এতগুলা পায়ের দাগ, 6 লক্ষ পয়গম্বরগণের পায়ের দাগ, আর ওই যে জন্তুর দাগ, এটাই ছিল বুরাকের পায়ের দাগ। অতএব আমি এই মুহূর্তে আমি আপনাদের সামনে, এতদিন পর্যন্ত আমি ইসলাম ধর্ম সম্পর্কে এতটা জানতাম না, বুঝতাম না। আজকে এই ঘটনার পরে মনের প্রশ্নের জবাবও পেয়ে গেছি, আর সবার সামনে ওপেন জানাইলাম আমি আজ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আওয়াজ দেয়া কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এরপরে মায়ার নবীকে নিয়ে রওনা হলেন, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর দরবারে নবী গেলেন। লম্বা কথা, আমি যেটা মূল উদ্দেশ্য বলি, আল্লাহর কাছাকাছি চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কথা বললেন বন্ধুর লগে। আল্লাহ বন্ধুরে সরাসরি দেখলেন, বন্ধুর লগে কথা বললেন, একে অপরের কথা শুনলেন। এরপরে নবী কইলেন, মালিক আমি তো মেরাজ করেছি, কিন্তু আমার উম্মত কেমনে মেরাজ করব? আল্লাহ কয়, দোস্ত জানি জানি, মেরাজে আইসা উম্মতের কথা তুমি ভুলবা না, এজন্য আমি তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করছি। নেও 50 ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যে তোমার উম্মত আমার লগে কথা কইব। এজন্যই নবী বলেছে, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর লগে নামাজে কথা কয়। নামাজি নামাজে কার লগে কথা কয়? একটু জোরে আওয়াজ দেখো, কার লগে কথা কয়? 50 ওয়াক্ত নামাজ নবী পায়া বড় খুশি, নবী চলে আসতেছেন। কিন্তু আল্লাহ পাকের মন মানে না। আল্লাহ পাকের মন চায় দোস্তরে আরো কিছু দেখবো, আরো কিছু কথা কইব। দোস্ত তো জায়গা উম্মতের লাগি মেরাজ পায়া, দোস্ত তো জায়গা আল্লাহ পাকের দিতে তো মন চায় না, সাথে মন চায় না। আল্লাহ মুসা নবীরে কয়, মুসা আমার দোস্ত তোমার পাশ দিয়া যাইব, আমার দোস্তরে আরো কিছু সময় দেখতাম, বুঝাইয়া ফিরত পাঠাইয়া দিও। মুসা নবী কয়, নবী গো 50 ওয়াক্ত পারতো না, কমায় আনেন। নবীজি চলে আসলেন। আল্লাহ কই, দোস্ত ও দোস্ত কেন আইছো? নবী কয়, মালিক কমাও, বেশি হয়ে গেছে। আল্লাহ কই, নাও 5 ওয়াক্ত কমায়া দিলাম। এইবার 45 ওয়াক্ত নিয়ে নবী আসে।
আল্লাহ পাক মুসা নবীরে জানায়, মুসা জায়গা আমার দুস্তরে আরো কিছু দেখমু, আরো কথা কইমু, বুঝায় শোনায় ফিরত দিও। মুসা নবী কয়, না গো নবী, 45 শক্ত বেশি, আরো কমা। নবীজি আবার আসলেন, আবার আল্লাহ ফাঁস কমাইলো, 40 শক্ত লইয়া যায়। আল্লাহ কয়, মুসা ফিরত পাঠাও। মুসা নবীর ফিরত পাঠায়। এইভাবে নবী আইলেন আর গেলেন 9 বার। 9 বারে আল্লাহ ফাঁস কইরা কমাইলো 45, রইছে আর 5। বলুন তো, প্রশ্ন হলো, আল্লাহ ফাঁস কইরা কেন কমাইলো? একবারই তো আল্লাহ 45 কমাইতে পারতো। একটাই জবাব রে দোস্ত, একটাই জবাব। নামাজ কমাইবার ওসিলায় আল্লাহ দোস্তরে বারবার দেখতো, আর দোস্তর লোকে বারবার কথা কইতো। তুলে নবীজি চলে যাইতেছে। এইবার আল্লাহ পাক মুসা আবারও দোস্তরে ফেরত দিও। মুসা নবী কয়, নবী গো 5 তো বেশি হয়ে গেছে, আরো কমান। আমার আপনার নবী কয়, ভাই মুসা, আমি স্মরণ করে আর যাইতাম না, আর না, কারণ যতবার গেছি আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে 5। যদি এই 5 লয়ে গিয়া কই কমাও, আল্লাহ যদি আগের মতোই 5 কমাই দেলায়, তাই তো থাকুই না, আমি আর যাইতাম না স্মরণ করে। মুসা নবী কয়, না গো নবী যান, মেসেজ পাইছি উপর থেকে, খালি আল্লাহ ফেরত দিত না, তবে একটা বুদ্ধি শিখিয়ে দেই। আল্লাহ যখন আপনার জিগাইব, দোস্ত কেন আইছো, আপনি কয়েন মালিক 9 বার আইছি, আমি কইছি কেন আইছি, এখন আমি কইতাম না, তুমি কও। আল্লাহ কয়, দোস্ত কেন আইছো? নবী মুসকে হাসি দিয়া কয়, আমি কইতাম না, আপনি কই কেন আইছি। অন্তরের খবর জানে কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জানে কে? দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কে? এই আকীদা আছে তো? হ্যাঁ, কেউ যদি মনে করে আল্লাহ যেমন মনের খবর জানে, আমার পীর সাহেব মনের খবর জানে, তাহলে আর নামাজ পড়া লাগতো না। ঈমান নাই, ঠিক না? নামাজে কর ফিরে গেছি কপালো, তাও লাভ হইতো না। এবার আল্লাহ নবী আল্লাহকে, দোস্ত 5 ওয়াক্ত লইয়া যাও, এটা বেশি কষ্ট হইতো না উম্মতের লাগি, তবে আইসই যখন, আমি আল্লাহ একটা সান্ত্বনা দেই, তোমারে তো আমিও আনাইছি, একটা সান্ত্বনা দেওয়ার লাগে। দোস্ত, তোমার উম্মতে 5 ওয়াক্ত পড়বো, তবে এই 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। মসজিদের মিনার থেকে আমি তারে ডাইকা নামাজ পড়ায় নিব। এ যুবক, মুয়াজ্জিন তোমারে ডাকে না, আল্লাহ তোমারে মসজিদের মিনার থেকে ডাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বান্দা, আমি আল্লাহ বড়। তোর দোকানদারি ছোট, তোর ব্যবসা ছোট, তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। আয় আমার ডাকে তুই মসজিদে আয়। বান্দা, কে তোরে ভুলাই দিল? কে তোরে দয়ালু মালিক থেকে ভুলাই দিল? তোর মায়ের পেটে কোনো বন্ধু তোর পাশে ছিল না, মায়ের পেটে আমি আল্লাহ বন্ধু ছিলাম। আল্লাহু আকবার। আজকে বন্ধুর তালে পইরা আমি আল্লাহকে তুই ভুলে গেলি। বান্দা, তুই যখন দুনিয়াতে আসবি, মার গর্ভ থেকে দুনিয়ায় আইবি, তুই মার গর্ভ থেকে দুনিয়ায় আওয়ার আগে আমি তোর রিজিক পাঠাইছি তোর মার বুকে। এই দুধটা তুই ঠান্ডা পারতি না খাইতে, গরমও পারতি না তুই খাইতে, আমি আল্লাহ জানি। এজন্য বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, আমি দুধ তোর আগে তোর দুধ ফাটাইয়া দিছি। তোর দাঁত ছিল না, আমি তোরে দাঁত দিছি। এই দাঁত দিয়ে তোর কামড় দেওয়ার শক্তি ছিল না, সময় মতো দাঁতে আমি তোরে শক্তি দিছি। হাত ছিল ধরার ক্ষমতা তোর ছিল না, সময় মতো হাতে শক্তি আমি দিছি। পা ছিল তোর হাঁটার ক্ষমতা ছিল না, সময় মতো পায়ে শক্তি আমি আল্লাহ তোরে দিছি। আমি তোরে কোন জিনিসটা সময় মতো দিলাম না? আল্লাহ কয়, আমি কোন জিনিসটা তোরে সময় মতো দিলাম না? টাইম টাইম টু টাইম আমি আল্লাহ তোরে দিছি। যখন তোর কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোর সব হয়ে গেছে,
ওর হয়ে গেছি আমি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। এ বান্দা, কেমনে তুই এত বড় নিমক হারাম হইলি? আমি দয়ালু মালিক থেকে তোরে কে ভুলাইয়া দিল? আল্লাহ পাক কয়, দোস্ত নামাজের টেনশন তুমি কইরো না উম্মতের, আমি জিম্মাদারি নিলাম তোমার উম্মতরে আমি ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিমু। আর যদি 5 ওয়াক্ত নামাজ তারা ভুইলায় 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ তারে দান করব। জোরে কও না সুবহানাল্লাহ, আর জোরে কও না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর ফাওদিকা নামাজি মানুষগুলা কদম সিজদায় পড়ব, আল্লাহর কদমে সিজদায় পড়ব। কিন্তু বেনামাজি যারা দুনিয়ায় নামাজ পড়তো না, এদেরকে আল্লাহ ডাক দিয়া কইব আমারে সিজদা করো, আল্লাহরে সিজদা করো। কিন্তু বেনামাজিদের পিঠ বেকা হইতো না, মেরুদণ্ডের আড্ডি লোহার মতো শক্ত হয়ে যাইব, চেষ্টা করবো আল্লাহর সেজদা দিতে পারতো না। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, বান্দা দুনিয়ায় যদি তুই নামাজ পড়তি, আজকে হাসরের মাঠেও তুই সেজদা দিতে পারতি। দুনিয়ায় তুই ফিট বেকা করছো না, এজন্য হাসরের মাঠেও ফিট বেকা হইতো না। দুনিয়ায় যারা নামাজ পড়ব, হাসরের মাঠে এরা আল্লাহর ফাও দেখে সেজদা করে যাইব। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তাম, 5 ওয়াক্ত নামাজ আমরা রেগুলার পড়তাম। হাত উঠে আল্লাহরে দেখাও, একটু ভালো করে ভালো